বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। জীবন যৌবন সপে দিব কদমে তোমার, জীবন যৌবন সপে দিব কদমে তোমার। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া। রোজ হাসরের কঠিন দিনে নফসি নফসি বলবে সবে, রোজ হাসরের কঠিন দিনে নফসি নফসি বলবে সবে। উম্মতি উম্মতি বলে কেঁদে যারে যার, উম্মতি উম্মতি বলে কেঁদে যারে যার। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। জীবন যৌবন সবই দিব কদমে তোমার, জীবন যৌবন সবই দিব কদমে তোমার। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। আব্দুল ওয়াজ্জাব ডাক দিয়া কইল চাচা এত নিষ্ঠুর একটা বানায় না, চাচা গো এত নিষ্ঠুর হইও না। আব্দুল ওয়াজ্জাব চাচা উঠিয়া কয় না, জীবনের এত কষ্ট পরিশ্রম সব কিছু যখন বেকার যাইব তাইলে একটা কাপড় শরীরে লাগতে পারতেন না, সব কিছু তুইয়া যাইতে। ও যুবক ভাইয়া, আশিকে রসুল কাহাকে বলে একবার চিন্তা করি দেখো। আমার বন্ধু এখন নিরুপায় আসমানের দিকে তাকাইন, চকুর পানি গড়াইয়া পড়া শুরু হয়ে গেছে, শরীর তো আস্তে আস্তে কাপড় খুলা শুরু করিলেন। জামাটারে কুলিয়া চাচার সামনে রাখি দেন, জামাটারে কুলিয়া চাচার সামনে রাখি দেন। কেবল মাত্র একটা প্যান্ট বা কোমর তনে নিচগালা গুড়ার মতো এক টুকরা কাপড়, আল্লাহর বন্দার পুরনো শুধুমাত্র লজ্জাস্থান গুড়ার এক টুকরা কাপড় রয়েছে। চাচা গো, ও চাচা তোমার কথা অনুযায়ী জামাটা খুলিয়া দিলাইছি, এখন কি যাইতে পারি? চাচা কয় না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম গ্রহণ করছো, তোমার শরীরের জামাটা পর্যন্ত আমার নাই, কেবল তোমার পুরনো লজ্জাস্থান গুড়িয়া রাখছো যে কাপড় দিয়ে, এই কাপড়টাও আমার। অতএব আমার গেস্তনে যাইতে গেলে আমার সেই কাপড়ের টুকরা খানো রাখিয়া যাইতে হইব। চকুর ফালি বালাই খাল দইলে আর কই চাচা এত নিষ্ঠুর হইও না গো চাচা, দয়া করি আমার এই পুরনোর কাপড়টা দিয়া দিলাও। জীবনে বহুত খাইছি, বহুত দিছ আমারে, আজকে জীবনের শেষ মুহূর্তে আইয়া তোমার গেস্তনে এই কাপড়টা চাইয়া নিয়ার। চাচাই মনে করছে এই জায়গাত নিষ্ঠুর হইলে হয়তো বাতিজা ফিরি যাইবা, এমন কঠিন হইয়া কয় রে আব্দুল ওয়াজ্জাব তুমি তোমার এই পুরনোর কাপড়টা কুলিয়া রাখতে হইব, না হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম ছাড়তে হইব। আসমানের দিকে চাইয়া আল্লাহর হাবিবের সাহাবী আশিকে রাসূল হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি ফালাই দেন, ডাক দিয়ে এখন মাবুদ ও মালিক, আমি নিজের তনে এতটা নিষ্ঠুর হইছি না, আমার চাচা আমারে নিষ্ঠুর বানাইছে। মাবুদ গো, আমি জানি আটু তনে নাবি পর্যন্ত ডাকিয়া রাখা মুসলমানের লাগি ফরজ, কিন্তু আমি নিরুপায় গো মওলা, আমি পারলাম না। আমার দিন রাখতে গিয়া, আমার ইমান রাখতে গিয়া, আমার চাচার কথা রাখতে গিয়া আমি কাপড়টারে খুলতে বাধ্য হয়ে গেছি। মাবুদ আমি উলঙ্গ হয়ে গেলাম, তুমি মালিক আমার উপরে নারাজ হইও না। নিজের হাত দিয়া লজ্জাস্থান গুড়িয়া চাচার গেস্তনে বিদায় লইলা। চিন্তার মাঝে পড়ে যাই, হায় হায় কই যাইমু, খে আমারে জায়গা দিব,
যেই আমারে দেখবো আমারে ঠাট্টা বিদ্রুপ করবো, আমি উলঙ্গ একজন যুবক, মুহূর্তের মাঝে চকুর পানি ফালাই ফালাইয়া রোয়ানা দিলাইছেন যাইবা কই যাই মুহ জানা পথর দিকে। হঠাৎ করে মনের মাঝে আইছে না না, আমি এই জমিন মক্কার জমিন আর থাকতাম না। এই মক্কার জমিন থাকলে আমারে মানুষে চিড়াইব, ঠাট্টা বিদ্রুপ করব। আমি আমার প্রাণ পাখিটা লইয়া কোনো মতে যেভাবেই হোক, আল্লাহ চাহে তো আল্লাহর খাস মেহেরবানিতে এই মক্কার জমিন ছাড়িয়া 400 মাইলের উপরে জায়গা অতিক্রম করিয়া আমার নবী কামলিওয়ালার কদম গিয়া আমি হাজির হইতা। মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাইছেন যে আমি হয় মরছি, আর আল্লাহ যদি হায়াত দেয় তাইলে আমি নবীজির দরবারে গিয়া পৌঁছি। আমার ভাই যুবক কখন ও আশিকে রাসূল, আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুব সংঘর ভাইয়ান, ও নবীগঞ্জের আশিকে রাসূল ভাই বাবা হল, একটাবার চিন্তা করেন নবীজির একজন গরিব সাহাবী, এতটা দুর্বল, একটা নিজস্ব কাপড়ের টুকরা নাই, উলঙ্গ অবস্থায় ইমান রক্ষার স্বার্থে দেশ ছাড়তে বাধ্য হয়ে গেছে, বহু জায়গা আগুয়াই গেছেন। হঠাৎ করে মনের মাঝে আইছে হায় রে হায়, আমার নবীর দরবারে যাইতাম, আমি কিভাবে উলঙ্গ অবস্থায় গিয়ে নবীজির দরবারে হাজির হই। মনের মাঝে একটা বাধা দেখা দেয়, হঠাৎ করে মাথার মাঝে আইছে মা তো মাও, মার গর্ভধারিণী তো মা গর্ভধারিণী মা, মার সন্তান হিসাবে যদিও মার অন্য জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু এর বাদেও তো মায়ের সন্তান। এক কাজ করি যাই কি মার গেছে, মারে যে জায়গায় বিয়াতে হয়েছে ওই বাড়িতে গিয়া যদি মারে ভাই, অন্তত সন্তান হিসাবে হয়তো মায়ে মায়া করিয়া কিচ্ছু দিলে নিজের লজ্জাস্থান খান ঘুরিয়া না হয় নবীর দরবারও যাই। ও ফিরিয়া গেছেন কি মার বাড়ি গিয়া রাস্তার তুনে ডাক আরম্ভ করছে, মা মা ও মা, মা গো একবার তা বাহির হইয়া দেখো গো মা, তোমার আব্দুল ওয়াজ্জা আইছে। আব্দুল ওয়াজ্জার কথা শুনিয়া মা গর্তনে মুখ বাড়াইছেন, দেখুন যে যুবক আব্দুল ওয়াজ্জা উলঙ্গ অবস্থায় খাড়া। ডাক দিয়া জিকেন আব্দুল ওয়াজ্জা রে, এই অবস্থা খেনে তোমার চাচা তো ধনাঢ্য পরিবারের মানুষ, তুমি তো তোমার চাচার বড় মায়ার বাতিজা, তোমার বাবা মারা যাওয়ার বাতনে তো তুমি বহুত বালা আসলাই রে আব্দুল ওয়াজ্জা, এমন অবস্থা খেনে তোমার মায়ের লজ্জায় চক্ষুর উপরে হাত দিয়া মায়ের চক্ষুটারে মুজিলাইছেন। আব্দুল ওয়াজ্জা ডাক দিয়া কই না মা, এই অবস্থা আমার আর কোনো কারণে নাই গো মা, একটাই আমার অপরাধ, আমি রহমতুল্লিল আলামিন কইবা পড়িয়া মুসলমান হইছি। মা গো আমার একটাই অপরাধ গো মা, আমি নবীজির কলিমা পড়িয়া মুসলমান হইছি। বাবা তোমার এই অবস্থা খেয়ে পড়ছে, মা গো দূরের কোনো আইসে নাই, যে চাচা আমারে লালন পালন করছে এই চাচা আমার এই নিষ্ঠুর ব্যবহার খান করছে। রে আব্দুল ওয়াজ্জা, সত্যি কি তুমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলিমা পড়িয়া মুসলমান হইছো? জি মা, আমি নবী কামলিওয়ালার কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। আল্লাহর বান্দি ডাক দিয়া জিকেন যে তুমি যে আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান আনলে, এখন তোমার সিদ্ধান্ত কিটা, তুমি কি করতে চাও? মা গো আমি এই মক্কার জমিন আর থাকতে চাই না, এই জমিন তুনে প্রায় 420 কিলোমিটার দূরে রহমতুল্লিল আলামিন আমার নবী কামলিওয়ালা, আমি এই মক্কার জমিনও না থাকি আমার বাকি জিন্দগি খান আমার নবীজির খিদমত গিয়ে আমি খাটাইতাম চাই। বাবা আমার কাছে কি তার লাগে মা গো, দুনিয়ার কোনো সম্পদ চাই না গো মা, টাকা পয়সা চাই না, সন্তান হিসাবে দাবি লইয়াইছে, আমার ভারবানি একটু কাপড় দিত, একটু কাপড় আমারে দেন তো দেন কি, আমি উলঙ্গ অবস্থা আমার নবীজির দরবারে যাইতে আমার লজ্জা লাগে মা, আমার একটু কাপড় দিয়ে সাহায্য করো যাতে আমি লজ্জাস্থান আমি ঘুরিয়ে আমার নবীজির দরবার
দিন এত সহজে আইছে না রে ভাই, বহুত কষ্টে জমিন ওই দিনটা আইছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ডাক দিয়া কইল, আব্দুল ওয়াজ্জা, আব্দুল ওয়াজ্জা রে, আমি তোমারে টাকা পয়সা দিতে পারতাম না, তুমি কাপড় এক টুকরা দিলাম বাবা, এক টুকরা কমল ইটা মারি দিয়া কইছিলাম বাবা এই কমলটা তোমারে দিলাম। একটা কমল ভাইয়া, একটা কম্বল ভাইয়া, এই কম্বলটারে দুই টুকরা করিয়া এক টুকরা কম্বল নিজের কোমরের মাঝে ফেসাইয়া লঙ্গির মতো, আর এক টুকরা কম্বল শরীরের মাঝে জোড়াইয়া, না পকেটে টাকা আছে না খাদ্য রুটি পানি আছে। আল্লাহর হাবিবর আশিক মক্কার জমিন তনে প্রায় 420 কিলোমিটার জায়গা সুদূর মদিনার উদ্দেশ্যে পাওয়ে হাটিয়া রওনা দিলেই পাওয়ে হাটিয়া বহুদিন বাদে গভীর রাত্রিতে একদিন গিয়া নবীজির মসজিদে নববী শরীফের একটা কুঠির মাঝে গিয়া আল্লাহ রাসূলের সাহাবীকে এলান দিয়া গভীর রাত হইছে। যে মানুষটা উপাস, যে মানুষটা দূর থেকে সফর করিয়া তার চেহারা বাদি চাইলে আলাদা একটা কষ্ট লাগে না লাগে মাথই না। বাদক বালক আপনার বাড়ি ফেলাইয়া যখন আপনি কোনোবা যাইবা কি অনিচ্ছাকৃত সত্য, একটু বাড়ির যন্ত্রণা, জন্মভূমির টান ই এক কষ্ট, নিষ্ঠুরতার এক কষ্ট, খানি ফানি নাই আর এক কষ্ট, এর মাঝে তার মনের মাঝে কত বেদনা। হায় হায়, আমি তো আইলাম সারা কষ্ট লইয়া গভীর রাত্রিতে নবীজির মসজিদ এক কুটির মাঝে লাইন দিয়া বইছেন। তাহাজ্জুদের সময় হইছে, দয়াল নবীজি হুজরা শরীফ তনে তশরিফ বার করছেন। নবীজি হুজরা শরীফ তলে বার হইছেন, নবীজির চক্ষু মুবারকটা হো কুটির তলে দি, ওই যুবকর বাদি আমার নবীজির চক্ষুটা গিয়া আল্লাহর হাবিবর জবান দিয়া বার হয়, খেরে এত দুঃখ বেদনা লইয়া আমি নবীর মসজিদ গভীর রাত্রিতে তাড়াতাড়ি খাড়া হয়ে যায়, নবীজির দরবারে সালাম পেশ করেন। আল্লাহর হাবিবে সালামের জবাব দিয়া কইন, বাড়ি কই, ঘর কই, নাম কিতা? পরিচয় দেন, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল ওয়াজ্জা। কোন আব্দুল ওয়াজ্জা? মক্কার অমুকর ফুয়া, অমুকর ভাতিজা। তুমি আব্দুল ওয়াজ্জা তো বড় ধনী মানুষের ফুয়া, ধনী মানুষের ভাতিজা, তোমার এই হাল খেনে? চকুর ফালি ছাড়িয়া খান্দইদার কইয়া, রাসূলুল্লাহ আমার এই দুর্দিন আর কোনো কারণে নাই, একমাত্র আপনার নবীর মহব্বতে কলমা পড়ার কারণে, একমাত্র আপনার নবীর মহব্বতে দিনের ভিতরে মাথা দোকানের কারণে আমার এই অবস্থা। সারা ঘটনা নবীজি শুনুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক সজল নয়নের মাঝে জ্বলে বরি যায়। আমার নবীজি জিজ্ঞাসা, আব্দুল ওয়াজ্জা তোমার নাম তো আব্দুল ওয়াজ্জা? বলে জি আব্দুল ওয়াজ্জা। আব্দুল ওয়াজ্জা মানে ওয়াজ্জার গুলাম, মূর্তি ওয়াজ্জার গুলাম। আইস্তনে তোমার নাম আর আব্দুল ওয়াজ্জা নাই, আইস্তনে আমি নবী তোমার নাম রাখিয়ে দিলাম হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ তোমার নাম আব্দুল্লাহ। আর যেহেতু তুমি দুইটা চাদরের অধিকারী, এখন উমরার এখন শরীর, আমি নবী তোমার উপাধি দিলাম জুলবাজাদাইন, দুই চাদরওয়ালা। কিয়ামত পর্যন্ত সাহাবী হলোর সোনালী অধ্যায় তার নাম হয়ে গেল হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। বড় আশিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে সুফার অন্তর্ভুক্ত আছে। আহলে সুফা বুঝেন যারা গোর দুয়ার বাড়ি গোর খানি ফানির কোন ব্যবস্থা আসিল না, নবীজির খান্দাত আজ পর্যন্ত রোজা শরীফের কিনারাত এরাল লাগি আলাদা জায়গা খান আজ পর্যন্ত চিহ্নিত রয়েছে। নবীজির গর্তনে বা নবীজির দরবারতনে কিছু আইলে খাইতা আর অন্য তাখতা। সুবহানাল্লাহ। নবীজির মসজিদে নববী শরীফ কিতাবুল লেখন যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা
খুব বড় বড় করি মানে সুরে খুব আওয়াজে তাই কুরআন শরীফ তিলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। কিতা তিলাওয়াত করতাম? কুরআন শরীফ তিলাওয়াত। যখন তিলাওয়াত লাগতা তখন অনিচ্ছাকৃত সত্যি তান কলজা ফাট মানে বড় করে জানর জ্বালা জুড়ে জুড়ে তিলাওয়াত আরম্ভ করতে। তো একদিন জুড়ে জুড়ে তিলাওয়াত আরম্ভ করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটু গরম মানুষ, অতই না সাইয়েদনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গরম নাই, জালালি আলতুর মানুষ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই হুনচুন মসজিদে নববী জুড়ে জুড়ে তিলাওয়াত। ওই সময় ডাক দিছেন, আব্দুল্লাহ জুলবাজাদে, আস্তে আস্তে তিলাওয়াত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেন ও আওয়াজ দিছে একটা নবীজির খান মোবারক পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। আল্লাহর হাবিব তো সীমানিয়া হয় না, উমর ও উমর আমার আব্দুল্লাহ রে তুমি নিষেধ দিও না, কারণ আমার আব্দুল্লাহর ভিতরে যে আগুন, ইসলামের কারণে যে তার ভিতরে যে আগুন, তাই অনিচ্ছাকৃত সত্যি তাই জুড়ে জুড়ে তিলাওয়াত করিয়া তার ভিতরের আগুন যে তাই নিবানের চেষ্টা। হায় হায়, এত আশিকে রাসূল, আল্লাহর বড় প্রেমিক আসলা। তাই প্রায় সময় নবীজিরে হইতে ইয়া রাসূলুল্লাহ ইসলামের যুদ্ধ লাগবো, নবী হইতে লাগবো ইয়া রাসূলুল্লাহ যদি ইসলামের যুদ্ধ লাগে, জিহাদ লাগে, তো দয়া করি আমার জিহাদ নিবা। নবীজি কই নেব। এক পর্যায়ে জিহাদের ঘোষণা হয়ে গেছে, নবীজির গিয়া কই ইয়া রাসূলুল্লাহ জিহাদের তো ঘোষণা হয়ে গেছে, দয়া করি আমার লগে তুই। সুবহানাল্লাহ। দয়া করি আমার লগে তো নবী এখন তোমারে নিব। যেদিন নবীজি বার হয়ে গেছেন জিহাদে যাইতা, ওই সময় নবীর খান্দাত কি খান্দি খান্দি কই ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব, আমার তরোয়ালও নাই, তীরও নাই, গুড়াও নাই, উটও নাই, আমার কিচ্ছু নাই, আমার যুদ্ধত নেওয়া যাইব তো। আল্লাহ রাসূল এখন নিয়ম তোমারে লগে। এক পর্যায়ে নবীজির লগে বার হয়ে গেছেন জিহাদে যাইরা, কতবিল বাদ হয়ে গিয়া নবীর ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগে ওরা দোয়া করক্কা, আমি যেন যুদ্ধের ময়দানও কাফির হকলের লগে যুদ্ধ করতে করতে একসময় কাফির হকলে আমার এমন মায়ের মারত আর আমি টুকরা টুকরো হইয়া যুদ্ধের ময়দান আমি শহীদ হয়ে যেতাম। আর কি আমতর ময়দানও কি আমি খাটা টুকরা শরীর লইয়া, টুকরা টুকরা শরীর লইয়া, খাটার শরীর লইয়া গিয়ে আমি আল্লাহর দরবারও গিয়ে আমি জান্নাতে গিয়ে হাজির হইতাম। বারবার গিয়া যখন নবীরে খালি ওভাবে কইরা যুদ্ধ যাওয়ার পথে একসময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকের মাঝে খাজুরের গাছের কিছু সালারে নবীজি বান্ধিয়া দিয়া নবীজি দোয়া ফরমাইন, আল্লাহ ও আল্লাহ আমার আব্দুল্লাহ লাগি কাফির হলোর তরোয়ালরে আমি হারাম করে দিলাম, আল্লাহ আমার আব্দুল্লাহরে যেন কোনো কাফিরে মারতে না পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই জুড়ে জুড়ে খান্দন আরম্ভ করুন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ইচ্ছা আমি শহীদ হইতাম, নবী গো আমার স্বপ্ন হইল আমি শহীদ হইতাম, আর আপনি নবী দেখে কইন আমারে কাফির হলে মারতো না, আমি শহীদ হইতাম না। নবীজি ফরমাইন, আব্দুল্লাহ যে সময় যুদ্ধর নিয়ত করিয়া জিহাদের পথে বার হয়ে গেছে, এখন যদি রাস্তা তো মারা যাও বা যুদ্ধর ময়দানও গিয়েও যদি মারা যাও, এমনে মারা যাও, জোর উঠিয়াও যদি মারা যাও, তবু আমি নবী কইলাম আল্লাহ তোমার শহীদ হিসাবে কবুল করে। কিতাবল লেখন যে সত্যি জিহাদের ময়দানে গিয়া আল্লাহ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওত হয়ে গেছে, শরীরে তাপ উঠছে, জ্বর উঠছে, আর যুদ্ধ না করিয়াও তার মওত হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জানাজার ইমামতি করছেন। নবীজি সাহাবী হল সাহাবী হল আমার আব্দুল্লাহর লাশ রেখে খবর লামাইও না, আমি নবী তান খবর লামু, আমি নবী আমার আব্দুল্লাহর খবর লামু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খবর লামিয়া নবী সাহাবী হল রেখে আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে দেও। আল্লাহর হাবিবে নিজে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক রিসিভ করুন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক কবরের মাঝে রাখিয়া নবী কবর খাড়া হইয়া আল্লাহর দুয়ার হাত তুলিয়া দোয়া করেন, কইলেন আল্লাহ ও আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আমি নবী খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ।
সাহাবা একরাম আজমাইন হকলে কবরের বারো খাড়া হইয়া খান্দন আরম্ভ করইন। এমনকি কিছু সাহাবী হকলে আফসোস করিয়া কইন, হায় রে হায়, যদি আজকে এই কবর আব্দুল্লাহর লাশ না হইয়া আমার লাশ হয়ে যেত, আমার যদি হয়ে যেত তাইলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। কারণ যে কবর নবিয়ে খাড়া হইয়া যে কবর দোয়া করলা, এই মানুষটার কবর আল্লাহ জান্নাতের টুকরা উঠিয়েছে।